আরাপ একটি কাজ 10 দিনে করতে পারে, প্রিন্স ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? সমাধান: আরাপ 10 দিনে করে একটি কাজ। আরাপ একদিনে করে 1/10 অংশ কাজ। আবার প্রিন্স 15 দিনে কাজটি করতে পারে, তাহলে লিখব প্রিন্স 15 দিনে করে একটি কাজ। প্রিন্স একদিনে করে 1/15 অংশ কাজ। এখন বলা হয়েছে তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে। এখন লিখব তারা একত্রে একদিনে করে কাজটির 1/10, যেহেতু একত্রে যোগ হবে 1/15 অংশ বা 5/30 অংশ কাজ। তাহলে তারা 5/30 অংশ কাজ করে একদিনে। অতএব তারা একত্রে 5/30 অংশ কাজ করে একদিনে। অতএব তারা একত্রে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে 30/5 দিনে। 5 6 30, অর্থাৎ 6 দিনে। সুতরাং তারা 6 দিনে একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে। এখন এই অঙ্কটাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও করতে পারি। সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্ক করলে এটা একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সুতরাং আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এখন দেখাবো অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। আরাপ একটি কাজ 10 দিনে করতে পারে, প্রিন্স ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এই অঙ্কটি এখন আমরা শর্টকাট ফর্মুলাতে করব। সেজন্য প্রথমে আমরা সূত্রটা দেখে নিব। শর্টকাট ফর্মুলার জন্য সূত্র হবে, সাপোজ মনে করি ক ও খ দুইজন মানুষ একটি কাজ যথাক্রমে এ ও বি সময়ে করতে পারে। তারা একত্রে কাজটি করতে সময় লাগবে এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে, ক খ একটি কাজ যথাক্রমে এত এত সময় করে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে, তাহলে প্রয়োজনীয় সময় বের করার সূত্র হবে এ বি ভাগ হবে এ প্লাস বি। অর্থাৎ প্রয়োজনীয় সময় দুইটা গুণ করব, গুণ করে ভাগ করব এ প্লাস বি দিয়ে। যেমন এখন আমরা অঙ্কটি সমাধান করব। প্রয়োজনীয় সময় সমান সমান হবে, যেহেতু আরাপ কাজটি করে 10 দিনে আর প্রিন্স করে 15 দিনে, তাহলে 10 গুণন 15 ভাগ হবে 10 যোগ 15। তাহলে 10 আর 15 গুণ করলে হয় 150, আর 10 আর 15 যোগ করলে হয় 25। তাহলে 6 25-এ 150, সুতরাং দিন লাগবে 6 দিন। এভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কটা করতে পারবো। অর্থাৎ একত্রে কত দিনে কাজ করতে পারবে এমন অঙ্ক করতে গেলে আমরা প্রয়োজনীয় সময় বের করার জন্য প্রথমে তারা যে একা একা যে কাজটা করে সেটা গুণ করে নিচে এই দুইটা কাজের পরিমাণ যোগ করতে হবে। যোগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে প্রয়োজনীয় সময়।